ককবরক ভাষার লিপি বঞ্চনা সত্যি দুঃখজনক, সত্যি বেদনাদায়ক। যাদের ভাষা ককবরক ওনারাই শুধু জানেন দিনের পর দিন, বছরের পর বছর নিজের মাতৃভাষা নিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওনাদের। সরকারি ভাষার স্বীকৃতি পাওয়ার পর ৪৫ বছর পেরিয়ে গেছে। হাজার হাজার ককবরক ভাষার ছাত্রছাত্রীরা প্রতি বছর এই অপেক্ষায় হয়তো থাকে যে এবছর ককবরক ভাষার লিপি বিতর্কের একটা সমাধান পথ বেরিয়ে আসবে। প্রতি বছর এই ছাত্রছাত্রীরা হয়তো আশায় আশায় থাকে এবার হয়তো ককবরকের লিপি নির্ধারণে সরকার একটি সদার্থক পদক্ষেপ নেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ১৯৭৯ সাল থেকে আজ অবধি সেই আশা পূরণ হলো না সহজ সরল নৃগোষ্ঠীদের। নিজেদের মাতৃভাষা যখন প্রায় ৫ দশক ধরে এভাবে বঞ্চিত, বিভ্রান্ত, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেন এই বঞ্চনা? সরকারি ভাষার স্বীকৃতি পাবার ৪৫ বছর পরও একটি ভাষার লিপি কি হবে তা নির্ধারণ করা গেল না কেন? তার সঙ্গে আজ আরো একটি প্রশ্ন জুড়ে দিতে হবে। ১৯শে জানুয়ারি এমবিবি কলেজের রবীন্দ্র হলে একটি কনক্লেভের আয়োজন করেছিল নিউজ ভ্যানগার্ড এবং এমবিবি কলেজ। কিন্তু অনুমতি থাকার পরও শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করল এমবিবি কলেজের কর্তৃপক্ষ। কেন করল? ককবরক ভাষার লিপি বিতর্কের সমাধান পথ খুঁজতে যে কনক্লেভ, সেই কনক্লেভ বাতিল করা হলো কেন? কেন বাতিল করা হলো জানতে হবে। সেই প্রশ্নের জবাব খুঁজছি আমরা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন ককবরক ভাষার লিপি বঞ্চনা নিয়ে বিশেষ টকশোর। আজ ১৬তম পর্ব। আর আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট সমাজসেবক। রয়েছেন কিরিট কিশোর দেববর্মা এবং পৃথ্বীশ দেববর্মা। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। কিরিট বাবু, ককবরক ভাষার লিপি বঞ্চনা নিয়ে অনেক কিছু জানার আছে আপনাদের কাছে, কিন্তু তার আগে প্রথম প্রশ্ন আজ যেটা অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইব, ককবরক ভাষার লিপি নিয়ে যে বিতর্ক বা লিপির যে বঞ্চনা, সরকারি স্বীকৃতি একটা লিপি যে ককবরক ভাষার আপনারা যারা চাইছেন, তার জন্য একটি কনক্লেভের আয়োজন করেছিল নিউজ ভ্যানগার্ড এবং এমবিবি কলেজ। সেই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। সব ধরনের প্রিপারেশন নিয়ে নেওয়ার পর শেষ মুহূর্তে এমবিবি কর্তৃপক্ষ সেই অনুষ্ঠান বাতিল করে, অনুমতি বাতিল করে। অনুষ্ঠান বাতিল হয়নি। নিউজ ভ্যানগার্ড নিশ্চয়ই আগামীকাল সকালের মধ্যে আপনাদের দর্শক বন্ধুরা জানিয়ে দেবে যে কিভাবে, কখন, কবে সেই কনক্লেভ হবে। কনক্লেভ তো হবে, কিন্তু কেন সেই অনুমতি বাতিল করা হলো, আপনাদের কি মতামত? দীপেন বাবু নমস্কার। কেন বাতিল করা হলো? এত চেষ্টার মাধ্যমে আপনারা এই সুযোগটা পেয়েছেন, পারমিশন দেওয়া হয়েছে। একটা কথা বলবো, ষড়যন্ত্র, ইট ইজ এ কনস্পিরেশন। কারণ মানুষ সকলে জানতে পারছে এখন আপনার নিউজ ভ্যানগার্ডের মাধ্যমে, এই যে টক শোর মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে ওয়ান বাই ওয়ান। একদম ঠিক, আমরা সেটাই বলছিলাম যে ১৯শে ডিসেম্বর ২০২৩ যে কনক্লেভের আয়োজন করেছিল নিউজ ভ্যানগার্ড, যেখানে উপস্থিত থাকার কথা বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকার, ডক্টর পবিত্র সরকার সেখানে উপস্থিত থাকার কথা, এবং আরো রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বরা সেখানে থাকার কথা, এবং সেই কনক্লেভে একটা সমাধান পথ খুঁজে নেওয়ার চেষ্টা করা হতো। এবং তার জন্যই সেই কনক্লেভ আয়োজন করা হয়েছিল এমবিবি কলেজের সেই রবীন্দ্র হলে। অনুমতি দিয়েছিল এমবিবি কলেজ কর্তৃপক্ষ, অনুমতি দিয়েছিলেন প্রিন্সিপাল ডক্টর নির্মল ভদ্র। কিন্তু কি হলো? শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করা হলো কেন? ১৯শে ডিসেম্বর অনুষ্ঠান হওয়ার কথা, ১৮ তারিখ রাত্রিবেলা, সন্ধ্যার পর, সূর্য ডুবে যাওয়ার পর কেন অনুষ্ঠান বাতিল করা হলো? প্রীতিশবাবু, কি মনে হয়? নমস্কার। প্রথমে আমি ক্ষমা প্রার্থী, আমি বাংলাতে তেমন এত ক্লিয়ার না, যেটা চলতি ভাষা ওইটাই আমি বলবো। বলুন। আমার ধারণা মতে
রোমান স্ক্রিপ্টের ব্যাপারে আমাদের চ্যানেলের মাধ্যমে যেভাবে ফলাও করে প্রচার চালানো হয়েছে, স্বাভাবিক যারা সরকারে আছে তারা বোধহয় একটু প্রেসারে আছে। প্রেসারের জন্যই তারা কালকে কনক্লেভটা বাতিল করেছে। নিউজ ভ্যানগার্ড প্রথম দিন থেকে জানতে চায় যে ককবরক ভাষার লিপি কেন আজও নির্ধারিত হলো না। লিপি নির্ধারণ মানে কি? ককবরক ভাষার নিজস্ব লিপি একটা সময় ছিল, যেটা আমরা জানতে পারি। আমরা এইসব টকশো এবং বিভিন্ন ককবরক ভাষাভাষী যারা রয়েছেন নৃগোষ্ঠী অংশের সেই মানুষদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে ককবরক ভাষার লিপি কোনো একটা সময় ছিল, কিন্তু সেই লিপি সংরক্ষিত হয়নি বলে আজ তা হারিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ককবরক ভাষা তো প্রচলিত আছে, রাজন্য আমল থেকে ককবরক ভাষা বলা হচ্ছে এবং লেখাও হচ্ছে। 1897 সাল থেকে ককবরক ভাষা লিখিত আকারে রয়েছে এবং সংরক্ষিত রয়েছে। তখন সেটা বাংলা হরফে লেখা হতো এবং বাংলা হরফের পাশাপাশি কোনো একটা সময় রোমান হরফেও ককবরক লিখতে শুরু করেন যাদের মাতৃভাষা ককবরক। 1979 সালের 19 জানুয়ারি ককবরক ভাষা রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পায়, কিন্তু তখনও ককবরক ভাষার লিপি কি হবে সরকারিভাবে তা বলে দেওয়া হয়নি, কোথায় কোনো নোটিফিকেশনে উল্লেখ নেই। বর্তমানে ওনারা চাইছেন ওনাদের মতো করে লিপি। এখন যাদের ভাষা যারা লিখবেন তারা নিশ্চয়ই চয়ন করবেন ওনারা কোন হরফে লিখবেন। নিউজ ভ্যানগার্ড চাইছে কোন হরফে লিখবেন সেটা ওনাদের ব্যাপার। আমরা চাইছি এটা একটা বিহিত হোক, এই বিতর্কের একটা সমাধান হোক। কিন্তু তাতে কি সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, কেন? এই রাজ্যেরই যারা অংশ, এই রাজ্যেরই যারা মানুষ, এই রাজ্যেরই যারা রাজ্যবাসী, তাদের মাতৃভাষার লিপিটা নির্ধারিত হবে, সেটা না হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? কিলবাবু, একটু যদি আসি লিপি বঞ্চনার কারণ আপনি কিভাবে দেখছেন? আপনি সিনিয়র মানুষ, অনেকদিন ধরে সমাজ সেবার সঙ্গে যুক্ত, আপনি সমাজের বিভিন্ন অংশের মানুষের সাথে চলাফেরা করছেন, মিশছেন, ওনাদের মতামত জানছেন। ককবরক ভাষা আজও তার নির্ধারিত লিপি, সরকারি স্বীকৃতি লিপি পেল না কেন? দীপেন বাবু, এই পৃথিবীতে কোনো জাতি, কোনো মানুষ ভাষা নিয়ে জন্ম হয়নি। জন্ম হওয়ার পরে মা আমাকে ভাষা শিখাইল, তারপরে এখন আমি যখন বড় হই আমাকে লেখাপড়া করতে হবে ছাত্র হিসেবে, ছাত্রী হিসেবে। এখন আমার ব্যক্তিগত সুবিধার জন্য, যেমন ধরো কেউ সায়েন্স পড়বে, কেউ আর্টস পড়বে, কেউ ম্যাথমেটিক্স পড়বে, ফর এভরিবডি দ্য ফ্রিডম ইজ গিভেন। একদম এজ এ নাগরিক, ডেমোক্রেসি, স্বাধীন দেশের লোক। তো আমরা চাইছি আমার এই যে আপনারা বলেন মাতৃভাষা, আমরা কখনো দিয়ে বলি মানি কক, আচ্ছা, ইংলিশে বলে মাদার টাং। তাহলে আমরা চাইছি ছাত্র ছাত্রীদের স্বার্থে 100% প্রয়োজন। এটা তো আমার না, এটা ছাত্র ছাত্রীদের জন্য যাদের প্রয়োজন, যারা এই লিপি নিয়ে, রোমান স্ক্রিপ্ট লিপি নিয়ে, তাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা, ভালো, সহজে উন্নতি হওয়ার একটা রাস্তা। তো তাদের জন্য তো সরকার দেখতে লাগবে, বসতে লাগবে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখবেন যে আমি মনে করি এই যে আপনি একটু আগে বললেন যে কালকে একটা প্রোগ্রাম ছিল, কেন বাতিল হলো? কেন বাতিল হলো? আপনার মাধ্যমে আমরা যা দেখছি প্রায় 80% মানুষ রোমান স্ক্রিপ্টকে সাপোর্ট করছে। তার মানে ইট মে বি অ্যাকসেপ্টেড। এন্ড এখন সরকার যারা ক্ষমতায় আছে তাদের মনে হয় দে আর আন্ডার দ্য প্রেশার। কারণ এই যে আব্রাহাম লিঙ্কনের একটা মন্ত্র আছে, ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। তাহলে যেদিকে জনসমর্থন বেশি থাকবে সেটা তো গ্রহণ করতে লাগবে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। তাহলে আজকে গ্রান্টেড হওয়ার পথে আপনার মাধ্যমে
হাজার লক্ষ মানুষ দেখছে যে ককবরকবাসীরা, স্টুডেন্টরা, পার্টিকুলার আমি আমার জন্য আমি বলি না, যারা পড়বে, লেখাপড়া করবে, উন্নতি করবে, তাদের জন্য এই স্ক্রিপ্টের দরকার। তো এখন এটা সবকিছু ছাত্রদের 100% প্রয়োজন, তারাই দাবি করছে। আবার আপনার মাধ্যমে টকশোর মধ্যে প্রমাণ পাচ্ছি আমরা, ইট ইজ গ্রোয়িং সাপোর্টার। আর পবিত্র সরকার, উনি তো বামফ্রন্ট আমলে ওনার একটা কমিশন বা আলোচনার মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে মোর দেন 70% রোমান স্ক্রিপ্ট ফেভারে চলে গেছে। আবার ওই ব্যক্তি কালকে আসবেন, আবার ওনার মাধ্যমে মানুষ কথা শুনবে, বারে বারে প্রেসার পড়বে, যার জন্য এটা ষড়যন্ত্র কিচ্ছু না, যার ওইটাকে বানচাল করে দিয়েছেন। সেই জন্য আমি একটু বলতে চাই, আমি ককবরক, আমি ছাত্র যদি হয়, ককবরক আমার মা শিখাইছে, মার থেকে আমি বাসাতে শিখলাম মানিকক। তো আমার যে বাসা মা যে শিখাইছে, আমাকে অগ্রসর হবার জন্য যে আপনি সুযোগ দিচ্ছেন না, মিনস ইউ আর নট অনারিং মাই মাদার, ইউ আর নট রেসপেক্টিং মাই মাদার। আপনি একটু বাঙালি হয়ে, আমি যদি ককবরক বাসাই যদি মেজরিটি এখানে সরকার গঠন করি, যদি আমরা আপনাদেরকে চাপাই দিই, আমি চাই আমি কোট সাদা পড়তে চাই, আপনি ব্লু পড়তে চান, আমার স্বাধীন, আমার ইচ্ছা। কোম্পানি আছে, গার্মেন্ট ফ্যাক্টরি আছে, তো আমার ব্যক্তিগত রুচিটা আমি কেন গ্রহণ করতে পারলাম না? কেন বাধা? ওই সিংহ যখন থাকে, তার নজরে যখন পশুরা, ছোট ছোট পশুরা আক্রমণ করে, অসহায়, সো উই আর ভেরি হেল্পলেস, রিয়েলি ইট ইজ ভেরি স্যাড। সেই জন্য এটা আমার মাকে অপমান করা, দুর্নাম করা। এখন আপনিও জানেন 1952 সালে পূর্ব পাকিস্তান, তখন বাঙালিরা বাংলা ভাষা চাইছে, দাবি করতে করতে 19 বছর পরে ৭১ যে স্বাধীনতা হয়ে গেল, উল্টা এটা এই ভাষা আন্দোলন থেকে আস্তে আস্তে এক্সপান্ড হয়ে গেছে, আন্দোলন করতে করতে তেজি হয়ে গেছে মানুষ। সরকার কি চায়? কিন্তু আমরা স্বাধীনতা চাই না, আমরা চাই আমাদের ব্যক্তি স্বাধীনতা, আমরা নিজস্ব উন্নতির জন্য আমরা জানি। সো লাস্ট আমি এই যে বলতে চাই, এই প্রশ্নের উত্তরে, ফর দ্য স্টুডেন্ট স্পেসিফিক্যালি, দিস রোমান স্ক্রিপ্ট ইজ ভেরি এসেনশিয়াল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। একদম, আপনি রোমান স্ক্রিপ্টের পক্ষে বলছেন। কথা হচ্ছে এখানে আপনি যে কথাগুলো বললেন, আমরা যদি একটু পেছন দিকে যাই, আমি যেটা জানতে চাইছিলাম আপনার কাছে, আমি পৃথ্বীবাবু আপনার কাছেও আসব। যেহেতু আপনি একজন সিনিয়র সমাজসেবক এবং আপনি অনেকদিন ধরে রাজ্যে আছেন, 45 বছর হয়ে গেছে সরকারি ভাষার স্বীকৃতি পেয়েছিল, 45 ইয়ার্স হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে তৎকালীন সময়ে দুটো সরকার আমরা দেখেছি পরিবর্তন হয়েছে, যদিও 25 বছর এবং তার মাঝখানে 5 বছর। ওনারা সেই ককবরক ভাষার লিপি নিয়ে কোনো ধরনের চিন্তা করলেন না কেন? দুটো কমিশন গঠন হয়েছিল, দুটো কমিশন গঠন হওয়ার পরও, কমিশনের রিপোর্ট জমা পড়ার পরও এটা নিয়ে কোনো ধরনের কোনো অ্যাক্টিভনেস দেখা যায়নি কেন সরকারের মধ্যে? এবং যেখানে অবশ্যই নৃগোষ্ঠী অংশের নেতৃত্বরাও ছিলেন, কিন্তু জনজাতি বলুন, তিপ্রাসা বলুন, উপজাতি বলুন, ট্রাইবালস বলুন, ওনার নেতৃত্বরাও তো ছিলেন, কেন হয়নি সেটা? আমার জীবনে এই পর্যন্ত ত্রিপুরা রাজ্যে 11 জন চিফ মিনিস্টার দেখলাম। আচ্ছা, 11 জন চিফ মিনিস্টার। তাই কোন সরকারকে আমি দোষ দিতে চাই না, কিন্তু আমার কথা হইলে এখানে তাদের কি আন্তরিক ছিল? আচ্ছা, তাদের কি সত্যিকারই? এখন কমিউনাল মাইন্ড যদি হয়ে থাকে, ডিসক্রিমিনেটেড মাইন্ড যদি হয়ে থাকে, এটা আলাদা ব্যাপার, আমি ওইদিকে যেতে চাই না। তবে আমার কথা এখানে ত্রিপুরা যে 40-45 লক্ষ মানুষ, এখানে বাংলা আছে, ককবরক আছে, তারা 11 জন চিফ মিনিস্টার, সরকার ক্ষমতায় আছে, তারা প্রস্তাব দেয় হবে হবে, কিন্তু কেন হলো না? আপনি বলছেন অনেক বছর চলছে, তো কেন হলো না? এখানে একটা কিছু আসে যে তারা চায় এই ককবরক স্ক্রিপ্টকে দে মেক দ্য পলিটিক্যাল ইস্যু, ওইটা দেখে দেখে ক্ষমতায় আসবে আগামী 5 বছর পরে। আমরা আসলে আমরা রোমান স্ক্রিপ্ট আপনারা যা চান আমরা দিয়ে দেব, আমরা তো পাগলের মতো
আবার বুদ্ধি, কিন্তু হয় না। সো বাইরে মাঝে মধ্যে আমি যখন যাই, তখন মানুষ আমাকে প্রশ্ন করে, আপনাদের দেশের নেতারা কিরকম লোক? আমি সোজা কথা বলি, আওয়ার লিডার্স আর গুড স্পিকার বাট নট গুড ওয়ার্কার। এখন আপনি প্রস্তাব রাখেন, রেজলিউশন রাখেন, কিন্তু ইমপ্লিমেন্ট না করেন, ইউ আর রেসপন্সিবল, আপনি দায়ী থাকবেন, এটা আমার দায়ী না। আন্তরিক না, আন্তরিক না, সত্যিকারের ভালোবাসা নাই আমাদের কাছে, আমাদের উপরে। তাহলে এখানে আপনি যখন লিডার্সদের আন্তরিক না বলছেন, ওনারা আন্তরিক ছিলেন না বলছেন, এখানে কিন্তু দুটো জায়গায় ভেসে আসছে। কোন একটা জায়গায় কিরটবাবু মনে হচ্ছে না যে এই যে লিপির জন্য আপনারা যেভাবে বঞ্চিত হয়েছেন বলে, লিপির জন্য যেভাবে আপনারা লিপির দাবি করছেন, কোন একটা জায়গায় বাংলাকে যখন আপনারা পাশাপাশি বলছেন, সেখানে রাজ্যের যে সৌভ্রাতৃত্ব, বাঙালি এবং নৃগোষ্ঠী অংশের যে সৌভ্রাতৃত্ব, সেটা কোন জায়গায় একটু ব্যাঘাত ঘটছে এই লিপির দাবির জন্য। গুড, থ্যাংক ইউ। এক সময় যখন উপজেলা যুব সমিতি 1967-এ দাবি ছিল ককবরক রোমান স্ক্রিপ্ট হবে, এডিসি, সাইটসন থেকে জমি ফেরত, তারপরে রোস্টার মেনটেন। ওকে, তখন তৎকালীন অনেক নেতারা বলছে এদের সাম্প্রদায়িক। আচ্ছা, একজন মিনিস্টার তাই নিয়ে শেষে চিফ মিনিস্টার হয়ে গেছে, তোমরা এডিসি পাবে না, আমার কান কাটো, পাবে না। কারণ এডিসি যদি হয়ে যায়, পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা সাম্প্রদায়িক তৈরি হবে, ভেদাভেদ তৈরি হবে, অমুক হবে, হেই হবে, হেই হবে, কয়ে কইয়া তারা দিন কাটাইছে। এখন কি এডিসি কে দিল, কেন দিল? আজকে ভারতবর্ষে ইন্দিরা গান্ধী আমলে কেউ কথা বললেন না, সাইলেন্ট ভাবে জাস্ট একটা স্টেট সেন্টেন এক্সটেন্ড টু ত্রিপুরা 6 শিডিউল চুপচাপ করে সারা ভারতবর্ষে, তখন হয়তো 500 কাছাকাছি হবে পার্লামেন্টের মেম্বাররা, তারাই অ্যাপ্রুভ করে দিল ইন্দিরা গান্ধী 1983-তে। এর আগে তো সপ্তম পঞ্চম নৃপেন বাবুর আমলে দেওয়া হলো। এটা যদি সাম্প্রদায়িক মনে করে, এটা তো হয় না, তো এটা কিচ্ছু না, এটা লোক দেখানো, বুক্কাদেরকে বুঝে সোজাইয়া যেভাবে রোল এন্ড ডিভাইড করে রেখে মানুষকে হয়রানি করে, তারা এটাই চায়, সত্যিকারে তারা উন্নতি চায় না। তাই আমার একটা অনুরোধ থাকবো, 11 জন চিফ মিনিস্টার দেখলাম, শেষে এখন আমাদের ডক্টর মানিক সাহা, আমি চাই ওনার কাছে একটা অনুরোধ, আমি করতে চাই না, কারণ অনুরোধ করার সময় শেষ হয়ে গেছে, অনুরোধ করার সময় শেষ হয়ে গেছে। আমরা এখন দান নাই খের মারামারি, আপনি বাংলা শব্দ বোধহয় জানেন, দান নাই খের মারামারি। আজকে এই যে টক শোতে আমরা আসি, এটা দান নাই খের মারামারি হইতেছে, কারণ এত বছর হলো না, আজকে এখন আবার চলছে চিলাচিলি আন্দোলন। কেন আন্দোলন? কেন আন্দোলন? আপনাদের ক্ষমতা পাঠানো হয়েছে, সংবিধান অনুসারে অধিকার আছে, যার যেমন ইচ্ছা স্বাধীন খাওয়া দাওয়া করা, পড়াশোনা করা। আর শেষে এটা আমি কনক্লুড করতে চাই, এই প্রশ্নের উত্তরটা আবার বারে আমি বলতে চাই, এটা ছাত্র ছাত্রীদের বড় একটা প্রয়োজন তাদের উন্নতির জন্য। আপনি দেখেন এই রোমান স্ক্রিপ্ট কোথায় চলে এসেছেন, এই যে হোটেল, এখানে হোটেল বিশালগড় বাইপাসের রাস্তার ধারে রোমান স্ক্রিপ্ট লেখা আছে অতিথি। আরেকটা প্রমাণ দেখায়, একটা গাড়ি চলছে, গত 9টায় আমি যাচ্ছিলাম টেলেমোড়া, এখানে লিখছে রোমান স্ক্রিপ্টে হর্ন মারো, দ্যাট ইজ অলসো রোমান স্ক্রিপ্ট। আর এখানে আগরতলা কর্নেল চংলি রুটে আছে দর্পণ, দর্পণ তো বাংলা, সেখানে রোমান স্ক্রিপ্ট দেওয়া হলো। তাহলে রোমান স্ক্রিপ্ট এখন আস্তে আস্তে রোমান স্ক্রিপ্ট যে রাজত্বটা বা রাজ্যটা বিস্তার হচ্ছে। তো এখন প্রয়োজন তো আমাদের রোমান স্ক্রিপ্ট ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু এখন সব জায়গায় রোমান স্ক্রিপ্ট কিন্তু স্প্রেডিং হচ্ছে। তাহলে এখন কি বুঝাবো, আমরা বুঝাবো না। আমরা কি বলবো, আপনার কাছে আসবো আরেকবার। আপনি যেভাবে বলেছেন যে দেখুন, আমি বারবার একটা কথাই বলছিলাম যে আপনাদের ভাষা ককবরক ভাষা, যাদের মাতৃভাষা ককবরক, যারা ব্যবহার করছে ককবরক, আপনারা চয়ন করবেন কোন লিপিতে আপনারা ককবরক লিখবেন। এখন সমস্যাটা কোথায় হচ্ছে, ককবরক বলতে তো আর লিপি লাগছে না, সবাই বলছে। ঠিক, অনেক বাঙালিরা আছেন বা অন্য কমিউনিটির আছেন
যাদের মাতৃভাষা ককবরক নয়, ওনারাও ককবরক বলতে পারেন ত্রিপুরা রাজ্যে, ওনারাও ককবরক বলছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন ককবরক নিয়ে যখন কেউ পড়াশোনা করতে যাচ্ছেন, লিখতে যাচ্ছেন ককবরক, লিখতে গিয়ে কোন হরফে লিখবেন। বিশেষ করে এই ইস্যুটা এই মুহূর্তে কেন বিতর্কিত, কেন আবার উত্থাপন হচ্ছে, কেন জোর দাবি উঠছে, বিদ্যাজ্যোতি স্কুলে, যেখানে বিদ্যাজ্যোতি স্কুল হয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রথমে 96টি এবং তারপর এখন বর্তমানে 125টি প্রায় স্কুল সম্ভবত বিদ্যাজ্যোতি স্কুলে রয়েছে, সেখানে ইংলিশ মিডিয়াম মাধ্যম হবে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা হবে, এবং সেখানে যদি ককবরক ভাষা যদি কেউ যদি নেয়, ওনারা কোন লিপিতে ককবরক লিখবেন? ওনারা কেন বাকি সাবজেক্টগুলো ইংরেজিতে পড়বেন, জিওগ্রাফি পড়বেন, ম্যাথমেটিক্স পড়বেন, সায়েন্স পড়বেন ইংলিশে, ককবরক কেন পড়বেন না বলে ওনাদের দাবি। এখন প্রশ্ন হচ্ছে সরকার কি অপশনাল, এটা কি বাংলা বা রোমান হরফ বা অন্য কোনো হরফে অপশনাল রেখেছেন, খোলা রেখেছেন, নাকি প্রশ্নপত্রটা শুধু একটা হরফই হবে? এটা নিয়ে কিন্তু নতুনভাবে বিতর্ক, এবং সেটারই একটা বিহিত চাইছে, আপনারা চাইছেন। পৃথিবীবাবু, আপনি নবীন প্রজন্মের, এই প্রজন্মের সমস্যাটা কোথায়, আপনি কি দেখছেন? কেন ককবরক ভাষার লিপি নিয়ে এমন তালবাহানা চলছে? দীপেনদা, দেখেন দীপেনদা, আমি সোজাসুজি কথা বলুন। রাজনীতি তো চলছে, যে কোনো একটা রকম রাজনীতি চলছে। কিরকম রাজনীতি চলছে এটা তো বোঝা যাইতেছে, দেখা যাইতেছে। দেখেন, রোমান স্ক্রিপ্ট নিয়ে যারা লেখাপড়া করতেছে তারা একটা সম্প্রদায়ের তীব্র ছাড়া, কিন্তু রোমান স্ক্রিপ্ট দিয়া লিখতে হইব না কোন স্ক্রিপ্ট দিয়া লিখতে হইব, ওইটা নির্ণয় কে করতেছে? আরেকটা অংশের বা আরেকটা সম্প্রদায়ের। কারণ সরকার কে গঠন করতেছে? যারা মেজরিটি তারাই তো করতেছে। আমাদের যে বিধানসভাতে 60 জন এমএলএ এর ভিতরে 40 জন একটা সম্প্রদায়ের, আর বাকি যে 20 জন আরেকটা সম্প্রদায়ের। কিন্তু এখানে সরকার গঠনের ক্ষেত্রে কে ফ্যাক্টর করতেছে? 40 জন করতেছে। আচ্ছা, 20 জন থাকুক না থাকুক এটা মানে নাই, কারণ লাগে 31 জন মাত্র। যারা 31 জন নিয়ে সরকার গঠন করতেছে তারাই যত সিদ্ধান্ত তারাই নিতেছে। ওকে, আমি যদি এভাবে যদি দেখি পৃথিবীবাবু, তাহলে যখন জোট আমল ছিল 1988 থেকে 92 অবধি বা 93 অবধি, তখন তো কংগ্রেস এবং টিউজিএস জোট ছিল। তখন টিউজিএস সরকারে ছিল, টিউজিএস এর নেতৃত্বরা ছিল, সেখানে মন্ত্রী ছিল, তখন একটি কমিশন গঠন হয়। ওকে, তারপর বামফ্রন্ট আমলে দশরথ দেব ছিলেন, এবং বিভিন্ন মানে ইয়েতে আপনার বামফ্রন্ট মন্ত্রিত্বে অনেক নিগোষ্ঠী অংশের নেতৃত্বরা ছিলেন। বর্তমানে আইপিএফটি রয়েছে বিজেপির সাথে। তা আমি বলতে চাইছি যে নিগোষ্ঠী অংশের মানুষ আপনারা কি এক হতে পেরেছেন? আপনাদের নেতৃত্বরা কি আপনাদের জন্য সঠিকভাবে আন্তরিকভাবে কাজ করেছেন এই ব্যাপারটা নিয়ে বিশেষ করে? তাহলে কথাটা কেন উঠছে? তাহলে কেন অন্য জাতিগোষ্ঠীর উপর উঠছে? এখানে মানে সৌভ্রাতৃত্ব কোন জায়গায় একটা নষ্ট হচ্ছে না তো? মানে একটা মনে হচ্ছে না একটা প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে? একটা কথা আছে, উচিত কথা বলে তো বন্ধু বেদা, কিন্তু উচিত কথা তো কইতেই। আর এখন আপনারা যে আপনি বললেন যে ইন্ডিজিনাস যারা নেতৃত্ব দিত, ছিল, একটা কথা আছে না, মাগনা গরুর দাঁত নাই। আচ্ছা, যত ইন্ডিজিনাস যারা নেতা আছিল বা এখন বর্তমানে যারা আছে সব এই যে মাগনা গরুর দাঁত নাই। কারণ যে কোনো পলিসি তৈরি করতে গিয়ে তাদের যে মতামত বা তাদের যে সিদ্ধান্ত মানে কোনো কাজে লাগতেছে না। এমনি তো মাগনা দাঁত নাই গরু। ওকে, যে সময় টিউজিএসের যে আমল আসলো, যে সরকার আসলো, সে সময় ঠিক এরকম হয়, বর্তমানে ঠিক এরকম হয়। ভবিষ্যতে কি এটা তো ভবিষ্যতে কইব, কিন্তু বর্তমান অবস্থায় কিন্তু অভিযোগ গুরুতর। কিন্তু প্রশ্ন যখন অবশ্যই আজ একটা নয়, এক দুটো প্রশ্ন দর্শক বন্ধুরা আপনাদের সামনে এবং সবার সামনে উত্থাপিত। ককবরক ভাষা কেন আজও লিপি পেল না, সেটা যেমন প্রশ্ন ককবরক ভাষার লিপির বিতর্কের জন্য একটা সমাধান পথ খোঁজার জন্য যে চেষ্টা নিউজ ভ্যানগার্ড করছিল এবং এমবিবি কলেজকে সঙ্গে নিয়ে একটি কনক্লেভের আয়োজন করছিল 19 ডিসেম্বর 2023 ইংরেজি এমবিবি কলেজের রবীন্দ্র হলে। সেই কনক্লেভের জন্য অনুমতি দেওয়া হয়। সেই কনক্লেভে থাকার কথা ছিল বিশিষ্ট ভাষাবিদ ডক্টর পবিত্র সরকারের এবং রাজ্যের আরো বিশিষ্ট গুণীজনদের। কিন্তু সেই কনক্লেভ শেষ মুহূর্তে 18 তারিখ সন্ধ্যার পর
অফিসিয়াল টাইম চলে যাওয়ার পর সেখানে বাতিল করেন এমবিবি কলেজ কর্তৃপক্ষ। কেন? কার অঙ্গুলি হেলনে? সেই প্রশ্ন অবশ্যই আপনাদের সামনে রাখলাম আমরা। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন। আপনারা জানেন কিভাবে আপনাদের মতামত আপনারা জানাবেন। নিউজ ভ্যানগার্ডের ইউটিউব পেজে আপনারা অবশ্যই আজকের অনুষ্ঠানের কমেন্ট বক্সে আপনি ককবরক ভাষা নিয়ে, ককবরক ভাষার উন্নয়ন নিয়ে, ককবরক ভাষার লিপি নিয়ে, কিংবা কেন বাতিল করা হলো ককবরক ভাষার জন্য একটি কনক্লেভ যে আয়োজন করা হয়েছিল, সেই কনক্লেভের অনুমতি এমবিবি কলেজ কর্তৃপক্ষের থেকে, সেটা অবশ্যই আপনারা মতামত দিয়ে আপনারা জানাতে পারেন। লিপি নির্ধারণ না করাতে, এই মুহূর্তে অবধি মানে লিপিটা নির্ধারণ না হওয়াতে সবচেয়ে বেশি কারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন? ছাত্রছাত্রীরা? 100% ছাত্রছাত্রীরাই। কারণ লিপিটা তো এখন ডিমান্ড চলছে স্ক্রিপ্ট, রোমান স্ক্রিপ্ট চাই তারা। আমার পলিটিক্যাল লিডার না, এটা জোট সরকার না, এটা কংগ্রেস সরকারও না, এটা হলো স্টুডেন্ট, ছাত্র ছাত্রীদের স্বার্থেই তো লিপি দরকার। এখন আমি কংগ্রেস, সিপিএম, আমাদের আমলে আমরা করলাম না, তারাই দাবিদার ছিল, এটা তারার ব্যাপার। কিন্তু আমি যা দেখছি, যা শুনছি, স্রেফ 100% ছাত্র ছাত্রীদের জন্যই তারা তাদের ডিমান্ড। এই যে আপনি জানেন ইউনিভার্সিটিতে ককবরক ডিপার্টমেন্ট হয়েছে, প্রফেসর সুকেন্দ্র দেববর্মার সঙ্গে আমার আলোচনা হয়। উনি বলেন, দাদা ইভেন দুইজন বাঙালি, একজন গার্লস, একজন বয়েজ, তারাও রোমান স্ক্রিপ্টে এমএ কমপ্লিট করেছে ককবরকে। আর যতজন ককবরকবাসীরা পরীক্ষা দিয়েছে সব রোমান স্ক্রিপ্টে লিখেছে। আর কি বুঝাবো সেখানে, আর কিভাবে ব্যাখ্যা দিব, আমি কিচ্ছু বুঝে না। ওকে, না রোমান স্ক্রিপ্টের জন্য যদি বর্তমানে, যদি ক্লেড বাবু বর্তমানে ধরুন রোমান, আমরা ধরে নিলাম যে বর্তমানে আপনারা রোমানের পক্ষে এতটা ঝুঁকে গেছে যারা আপনারা ঝুঁকেছেন, কিন্তু 45 বছর আগেও কি রোমানের দিকে এরকম ভাবে ঝোঁকা ছিলেন সবাই? তাহলে 45 বছর আগে কেন হলো না? সেটার মধ্যে না হওয়ার পেছনে কারণটা কি? মানে এটা না হলে কার লাভ হচ্ছে, আর হয়ে গেলে যারা ককবরক, যাদের মাতৃভাষা বা যারা ককবরক ভাষাভাষী, তাদের কি লাভ হবে? থ্যাংক ইউ। শুনেন, মানুষ তো একসঙ্গে চেতনা হয় না, আঘাত পাইলে তারা শিখে। তো ওই সময় সেইভাবে চিন্তা করার মতো যে এটাই দরকার আমাদের, এটাই হবে আমাদের সবকিছু। কারণ এক সময় আমিও বাংলা মিডিয়ামের ছাত্র, আচ্ছা, বাংলাকে খুব ভালোবাসি। ইভেন যারা আগরতলাতে বাড়িঘর করছে, আগরতলা পড়ছে, আমরা ককবরক বলতে লজ্জা পাই, বাংলাকে এত সম্মান করি, এত ভালোবাসি, এত ভালো পাই যতটুক পারে। কিন্তু এখন আস্তে আস্তে কোন স্কিমে, কি মিডিয়ামে, যেমন এখন বাংলা মিডিয়ামে ছাত্রছাত্রী কম, কয়েকশো স্কুল আর এদেশের আন্দারে বন্ধ হয়ে গেছে। এবার মনে হয় 250 স্কুল বন্ধ হবে। আচ্ছা, কেন? পড়তে চায় না, সব প্রাইভেট বা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম চলে গেছে। তাই বিদ্যাজ্যোতি এখন কেন আজকে ইংলিশ মিডিয়াম করলেন তারা? ত্রিপুরা তো 100% বাংলা, আমরা ত্রিপুরাও তো বাংলা জানি, লিখতে জানি, পড়তে জানি। হোয়াই গভর্নমেন্ট স্টার্টেড ওপেনিং ইন সাম মেবি মোর দেন 100 বিদ্যাজ্যোতি ইন ইংলিশ মিডিয়াম। আবার সেখানে কি ঘটনা হয়েছে জানেন? এখন রাইট পারসন ইজ নট পুট ইন দ্য রং, রং পারসন ইজ পুট ইন দ্য রাইট প্লেস। আচ্ছা, বিদ্যাজ্যোতি হওয়ার আগে যত জ্যোতি চলছে সব তো বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী, এবং তারা এখন শিক্ষক শিক্ষিকা, তারা কিভাবে আবার ইংলিশ মিডিয়াম শিক্ষা দেবে? আমার প্রশ্নই সেখানে। আপনি যে বলছেন বিদ্যাজ্যোতিতে যে ককবরক কি লিপিতে লিখবো, কি বাংলা লিখবো না ইংরেজি লিখবো? গভর্নমেন্ট ক্যান কিপ দ্য অপশন, নো প্রবলেম। বাট বিশেষ করে ককবরকবাসীরা, স্টুডেন্টরা, তারা আপাতত আমরা জানি রোমান স্ক্রিপ্টের দিকে, ওইটাই তাদের সুবিধা। আমি গার্ডিয়ান হিসাবে আমাকে সবসময় কমপ্লেন করে, আমরা মিটিং করলাম গত 28 তারিখ আগস্টে এডিসিতে, তখন সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলে প্রায় 50-60 জন গার্জিয়ান টিচার আসলেন। তাদের দাবি কি? 10 এবং 11 এডিশনাল সাবজেক্ট রোমান স্ক্রিপ্টে যেন প্রশ্ন করা হয়, আর আমাদেরকে রোমান স্ক্রিপ্ট যেন লিখতে সুযোগ দেয়, দাবি তুলছে তারাও। আমি জিজ্ঞেস করলাম কেন? তা আমাদের ছাত্রছাত্রী ফেস করছে।
রোমান স্ক্রিপ্ট সুবিধা, এই যে চলছে সব দিকে আনাচে কোনাচে। রোমান স্ক্রিপ্টের জন্য দাবি উঠছে এবং দাবি অবশ্যই আপনারা করতেই পারেন, ছাত্ররা বিশেষ করে স্টুডেন্টরা। এখন এডিসি প্রশাসন এই স্ক্রিপ্টের ব্যাপারটা নিয়ে কোন রকম আপনাদের সঙ্গে কোনো আলোচনা করেছে, বা আপনারা কখনো এডিসি প্রশাসনের সাথে কোনো আলোচনা করেছেন বর্তমানে এডিসি প্রশাসন? হ্যাঁ, এক সময় যেমন ধরো টিউজেস জুট সরকারে এডিসিতে ছিল, তখন তো তারা রোমান স্ক্রিপ্টে পাল্টানো হয়েছিল, অনেক কিছু করা হয়েছে। কিন্তু যখন বামফ্রন্ট সরকার আবার চলে আসলেন, আমাদের ককবরক ভাষা যে রোমান স্ক্রিপ্টে লেখা হয়েছে শ্মশানে চলে গেছে। দুমার সোটাইয়া শ্মশান বানায় দিছে, রোমান স্ক্রিপ্ট শ্মশানে পাঠাইয়া বেঙ্গলি স্ক্রিপ্ট আবার চালু করে দিল। আমার প্রশ্ন তাদের কাছে, স্ক্রিপ্ট সরকারিভাবে গ্রহণ মানে টু বি গ্রান্টেড, গভর্নমেন্ট উইল হ্যাজ অথরিটি টু অ্যাপ্রুভ অ্যান্ড টু গিভ দ্য গ্যারেন্টি, কিন্তু আপনি এডিসি এলাকায় তো সে ক্ষমতা নাই, এটা তো রাজ্য সরকারের উপর নির্ভর। তো তারাও, তাদের কাছে আমার প্রশ্ন হয়েছিল যে আপনারা এডিসিতে মাত্র, বাট এভরিথিং গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট হ্যাজ অথরিটি অ্যান্ড পাওয়ার, আপনারা কেন রোমান স্ক্রিপ্টে লক্ষ কোটি টাকা খরচ করিয়া রোমান স্ক্রিপ্ট লিখলেন, আবার 5 বছর আপনাদের গদি শেষ, স্ক্রিপ্ট শেষ গদি, এটা তো অপচয়, এটা অপচয়। আমার প্রশ্ন আছে, সেজন্য আমি বলতে চাই, আমি এই সরকার সময় তারা কেন ভাবলো না, এই সরকার সময় ভাবলো না, আমার এটা দরকার, শোনার দরকার নাই। বর্তমান ফর দ্য প্রেজেন্ট টাইম ছাত্রদের কি ডিমান্ড সেটা আমাকে দেখতে হইব। আমি এক সময় বাংলা মিডিয়ামে হায়ার সেকেন্ডারি পাস করলাম, যখন আমি বাইরে থেকে ইনভাইট পাই আমাকে ইংরেজিতে লেকচার দিতে হবে, তো আমি নিরুপায় 4 বছর কলকাতা থিওলজিক্যাল কলেজে চলে গেলাম, কিছু ইংরেজি শিখলাম, এখন কাজ হয়ে গেছে আমার, আমার দরকার আছে শিখবার, কাজে ব্যবহার করবার জন্য এজ এ স্টুডেন্ট হিসেবে। এখন ছাত্রদের দরকার আছে, তারা বুঝে এখন রোমান স্ক্রিপ্ট দরকার আছে, এতেই আমি উঠব, এতে আমার সুবিধা, আমার খুব ইজি, এতে আমি উন্নতি করার পথ তারা দেখতে পাচ্ছে। তো সেটা গার্ডিয়ান হিসেবে সরকারও চিন্তা করতে হবে। দর্শক বন্ধুরা, অবশ্যই এই ব্যাপারটা নিয়ে আপনারা দেখছেন আজ 16তম পর্ব আমাদের লিপি বঞ্চনা নিয়ে, ককবরক ভাষার লিপি বঞ্চনা নিয়ে আজ 16th এপিসোড। আপনাদের আরো একবার মনে করিয়ে রাখি যে আপনারা যদি এর আগের পর্বগুলো বা এপিসোডগুলো না দেখে থাকেন, আপনারা যদি কোনোটা মিস করে থাকেন, তাহলে নিউজ ভ্যানগার্ডের ইউটিউব পেজে গিয়ে আপনারা শুধু #ককবরক সার্চ বাটনে চাপ দিয়ে আপনি সেখানে #ককবরক দিলে সেই 15টা এপিসোড, আগের 15টা এপিসোড আপনারা দেখতে পাবেন, এবং আজকের এপিসোডও অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকে আপনি দেখতে পাবেন। তো সেই অনুষ্ঠানগুলো আপনি অবশ্যই দেখবেন, এবং আপনার যদি নিজের কোনো মতামত থাকে ককবরক ভাষার অনুষ্ঠান নিয়ে বা ককবরক ভাষার লিপি বঞ্চনা নিয়ে কোনো মতামত দিতে গেলে আপনাকে নৃগোষ্ঠী অংশের মানুষ হতে হবে তেমন কিন্তু নয়। আপনি এ রাজ্যের যদি একজন নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি মতামত দিতে পারেন, কারণ যারা ককবরক বলছে, যারা নৃগোষ্ঠী অংশের মানুষ, তারা কিন্তু আমার পাশের বাড়ির ভাই, আমার বোন। তারা কোন জায়গায় কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা দেখার দায়িত্ব নিশ্চয়ই আমাদেরও। এ রাজ্যের সৌভ্রাতৃত্ব অবশ্যই বজায় থাকবে, এবং কোনোভাবে লিপি বঞ্চনা নিয়ে কোনো দিক থেকে যেন ওনারা কষ্ট না পান, এবং আগামী দিন যেন এই সমস্যাটার সমাধান খুব দ্রুত হয়ে যায়, তার চেষ্টাই নিউজ ভ্যানগার্ড করছে। এবং নিউজ ভ্যানগার্ডের এতে কোনো স্বার্থ নেই, কোন হরফে ককবরক লিখে হবে সেটা নিউজ ভ্যানগার্ড বলে দিতে চাইছে না, এটা ওনারা চয়ন করবে। যারা লিখবেন, যারা ককবরক ভাষা নিয়ে পড়াশোনা করছেন, ছাত্রছাত্রীরা, ককবরক ভাষার বুদ্ধিজীবীরা, সাহিত্যিকরা, লেখক, গবেষকরা, শিক্ষক মহল, শিক্ষাবিদরা, রাজনৈতিক নেতৃত্বরা সবাই মিলে ঠিক করবেন যে ককবরক ভাষার লিপি কি হবে। কিন্তু সেটা হোক, তো এটা নির্ধারিত হোক, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা উজ্জ্বল হোক, তারা যেন প্রত্যেকবার পরীক্ষার হলে গিয়ে বিভ্রান্ত না হয় আমি কোন হরফে ককবরক লিখব। মাস্টারমশাইকে যেন জিজ্ঞেস না করতে হয়, স্যার আমি এই ভাষায় লিখতে পারবো, আমি ওভাবে লিখতে পারবো। এটাই আমরা চাইছি। আপনারা কি চাইছেন অবশ্যই আপনারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তবে হ্যাঁ, যেটা বলছিলাম যে ককবরক ভাষার লিপি না পাওয়াটা অবশ্যই দুঃখজনক, ঠিক তেমনি বেদনাদায়ক ককবরক ভাষার লিপি বিতর্কের অবসানের জন্য যে চেষ্টা নিউজ ভ্যানগার্ড চালিয়েছিল, তার
একটি অঙ্গ হিসেবে একটি কনক্লেভের আয়োজন করা হয়েছিল 19শে ডিসেম্বর 2023 ইংরেজি। সেই কনক্লেভটি এমবিবি কলেজের সঙ্গে যৌথভাবে করার কথা ছিল। এমবিবি কলেজ কর্তৃপক্ষ তার অনুমতি দিয়েছিল। এমবিবি কলেজের রবীন্দ্র হলে সেটা হওয়ার কথা ছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের বিশিষ্ট গুণীজনদের, শুধু ককবরক বলা নিগোষ্ঠী অংশের মানুষ নয়, বিভিন্ন কমিউনিটির মানুষের, বিদ্বজনদের, ছাত্রছাত্রীদের, শিক্ষক মহলদের সেখানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আগের দিন সন্ধ্যায়, আজ রাত যখন সন্ধ্যা অফিস টাইমের পর, তখন সূর্য ডোবার পর এমবিবি কর্তৃপক্ষ সেই অনুমতি বাতিল করে দেয়। অবাক কাণ্ড। কেন করলো আপনারা ভাবুন, আমরাও ভাবছি, আমরা খোঁজার চেষ্টা করছি। কিছুদিন আগে আপনারা সরকারের কথা বলছেন, কিছুদিন আগে একটি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে নিজেকে অপরাধীর মতো মনে হয় যে আমরা ককবরক বলতে পারি না, কারণ ককবরক ভাষা আমাদের রাজ্যেরই ভাষা। তো এখন ওনারা ককবরক ভাষা কি বলছেন ওনাদের সঙ্গে, সেটা আমরা বুঝে উঠতে পারি না। সেখানে আমরা কি ধরে নিতে পারি নিশ্চয়ই যে রাজ্যের মুখ্যমন্ত্রীও এই ব্যাপারটা নিয়ে অবগত রয়েছেন যে ককবরক ভাষাটা যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল 1979 সালের স্বীকৃতি পাওয়ার পর, ততটা হয়তো এগিয়ে যায়নি, এবং অন্য যারা কমিউনিটি যারা আছে তাদের মধ্যে রাজ্যের ভাষা হলেও ককবরক সবার মধ্যে ছড়িয়ে যায়নি। কি মনে করেন আপনি? পৃথ্বীবাবু আপনার কাছে আসবো, তারপর আমি কিরবাবুর কাছে আসবো। এবার আমি বলবো, পৃথ্বীবাবু বলুক, তারপর আপনার কাছে আসছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা যদি এরকম কথা বলেই থাকে, তাহলে ওনাকে একদম অসংখ্য ধন্যবাদ। মেন কথা হলো ভালোবাসা দুই রকমের দিবেন দা, একটা মুখে দিয়া আই লাভ ইউ, আর একটা মন দিয়া ভালোবাসা। আচ্ছা, আমাদের যারা রাজনীতিবিদরা বা যারা রাজনীতি করে বা যে কোনো সম্প্রদায়ের হোক, ইন্ডিজিনাস পিপল হোক বা বাঙালি সম্প্রদায়ের হোক, মুখে দিয়ে যে আই লাভ ইউ বলে না, এরকম ভালোবাসা, মন দিয়ে তেমন ভালোবাসা না আর কি। ভালোবাসার অভাবের জন্য আজকে এই ককবরক এর যে স্ক্রিপ্ট রোমান এই পর্যায়ে আছে, আর কোনো কিছু কারণ নাই। ওকে, কিরবাবু আপনার কি মনে হয়? না, এখন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছেন, খুব দেরিতে বোধহয় অনুতপ্ত হয়েছেন উনি। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার আগে তো উনি তো ত্রিপুরার প্রজা ছিলেন, তো এখন মুখ্যমন্ত্রী হইয়া এই যে স্ক্রিপ্ট নিয়ে ককবরকদের এই যে চলছে, তাই উনি যদি এভাবে বলে থাকেন খুব ভালো। I really thankful to him and very much I want to say thank you very much. তো 11 জন চিফ মিনিস্টার আমলে কে কি করছে এই সমালোচনা করে বন্ধ করে এখন ডক্টর মানিক সাহাকে আমি এই বলতে চাই, উনি যতটুকু পারেন ক্ষমতা যখন আসে তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দেন। আমাদের হাজার লক্ষ ককবরক ছাত্রছাত্রী যারা রোমান স্ক্রিপ্ট চায় তাদের জন্য ভালো হয়, মঙ্গল হয়। আমরা যেমন, আমি মাঝে মধ্যে তর্ক বিতর্ক করি আমার বাঙালি ভাই বোনদের সাথে। আমরা এক সময় বাংলাকে নিজের ভাষার মতো ভালোবাসতাম, এখনো ভালোবাসি। কোনো সময় আমি অনেক সময় স্টাডি করি ইংরেজি, কিন্তু অনেক সময় আমি বুঝি না বাংলা, আমি চেক করি। তাই শুধু মানিক চিফ মিনিস্টার নয়, সারা ত্রিপুরার যারা ককবরক জানেন না, ইভেন ত্রিপুরাসাও আছে এখন, সকলের জন্য এই ককবরককে শিখে, ককবরক ভাষা শিখা মানে কি তার মা, তার জাতিকে সম্মান করা, এটা আমার মাকে সম্মান করা, আমার মাকে একটা সম্মান করা। আর ভাষা শিখলে পর আন্তরিক এই যে সম্পর্কটা গড়ে উঠে। ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি দ্য ডিপ কমিউনিকেশন, এটা রিলেশনশিপটা তাড়াতাড়ি বের হয়। তাই আমার একটা অনুরোধ আমি করব না, just I want to tell on behalf of all these Roman script demander and especially student, the present Dr. Manik Shah, Honorable Chief Minister, very soon to introduce and approve this Roman script. যেহেতু সুনীতি চ্যাটার্জি 1972-তে যখন ত্রিপুরাতে আসলেন, তখন আমরা একটা ককবরক নিয়ে কিছু আলোচনা হয়েছিল। তখন এত চেতনা ছিল না, অনেক লোক ছিল না। উনি কি বললেন জানেনি সুনীতি চ্যাটার্জি? উনি তো দেববর্মা না, উনি ককবরকবাসী না, উনি কলকাতার লোক। উনি বললেন রমেশ দেববর্মা মারা গেছে,
উনি একটা বই লিখতেন এক সময়, আচ্ছা, যে আপনাদের ককবরককে যদি ডেভেলপ করতে চান রোমান স্ক্রিপ্টকে গ্রহণ করতে হবে, রোমান স্ক্রিপ্ট ছাড়া হবে না। এর মধ্যে আমরা যখন দেখলাম আপনার নিউজ বেঙ্গলে টক শোতে অনেকে বলেছেন, জুটি বসু বলেছিলেন যে আমাদের বাংলা যদি রোমান স্ক্রিপ্ট হতো, ইভেন এখন পবিত্র পবিত্র সরকার উনি তো বাঙালি, উনি তো ত্রিপুরা না, উনি তো বাঙালি হয়ে উনি যদি রেকমেন্ড করেন, ওনার যে কমিশনে ভোটাভুটির সময় 70% যদি বুথ দিয়ে থাকে, আর এখানে আর কি সময় দরকার নেই, যত সময় যাবে আরো ক্ষতি হবে, আমরা পিছিয়ে যাব। তাই যারা সরকারে থাকে, ক্ষমতা নিয়ে থাকে, দে হ্যাভ অথরিটি ফর দ্য পাবলিক, সংবিধান অনুসারে কাজ করুন, প্রত্যেক মানুষের স্বাধীনতাকে ভোগ করতে দিন, যাদের একটা ডিমান্ড আছে, এটা তো সংবিধানের বাইরে না। কিরণ বাবু, একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। ককবরক ভাষা নিয়ে যখন কথা বলছি, ককবরক ভাষার লিপি নিয়ে যখন আলোচনা হচ্ছে, আপনি একটু মেনশন করেছেন আপনার কথাতে যে এটা একটা বিষয় যে আপনাদের মধ্যে মানে নিগোষ্ঠী অংশের এক অংশের মানুষ যাদের মাতৃভাষা ককবরক, ওনারা কিন্তু ককবরক ভাষা বলছেন না বা লেখার প্রয়োজন এই মুহূর্তে মনে করছেন না, কারণ ওনারা অন্য ভাষার স্বাচ্ছন্দ্যে ব্যবহার করছেন। এতে কি মনে হয় যে এটাও কি একটা ছোট্ট বিষয় যে ককবরক ভাষার লিপি এই মুহূর্তে নির্ধারিত না হওয়ার পেছনে? না, এটা যারা সম্ভ্রান্ত, যারা সলভেন্ট, তারা যেহেতু ককবরক ভাষার এই মুহূর্তে ককবরক ভাষার ব্যবহার করছেন না, সেটার পিছনে কি কোনো কারণ আছে? হয়তো কারণ থাকতে পারে, কিন্তু আমার উত্তর আমি ওইদিকে আমি দিতে পারবো না। এটা যার যেমন একটা উদাহরণ দিই, অলিন্দ্রলাল ত্রিপুরা, উনি লিঙ্গুইস্টিক পার্সন, 1991 এর আগে উনি গীতা অনুবাদ করতে শুরু করলেন সরকারের টাকা পয়সায়, বাংলার হরবে। আমার কাকা আমার বাড়ির পাশে চণ্ডী ঠাকুর। আচ্ছা, আমি যখন ওনার কাছে গেলাম, উনি দোকানেও করেন রিটায়ারমেন্টে পড়ে, তা আমি জিজ্ঞেস করলাম, কাকা আপনি যে গীতাটা অনুবাদ করছিলেন শেষ হয়েছে? উনি বললেন, বাবারে আমি বন্ধ করে দিয়েছি, অসুবিধা আছে, কারণ আমাদের ককবরক টিউন কিছু কিছু আছে, যেমন উগ, গ্লাক, এটা কনভার্ট করা খুব কঠিন। যদি রোমান স্ক্রিপ্ট হয় খুব ভালো, কিন্তু রোমান স্ক্রিপ্ট যদি নিয়ে আমি অনুবাদ করি টাকা পাবো না, কেউ টাকা দিবে না। সেজন্য আমার টাকা দরকার নাই, আমার অসুবিধা ভোগ করে আমি বেঙ্গলি স্ক্রিপ্ট লিখতে, কারণ রোমান স্ক্রিপ্ট গভর্নমেন্ট টাকা দিবে না। এইভাবে উনি বন্ধ করে দিলেন। সত্য কথা, এটা বাস্তব। তাহলে এখন কিসের জন্য তারা বাংলা লিখতে ভালোবাসে, কেন ভালোবাসে না ককবরক বলতে? আমি এখন উদাহরণ দিলাম। যদি বাংলা লিখে কিছু মাল আছে, বেনিফিট আছে, অলিন্দ্রনাথ ত্রিপুরা একটা উদাহরণ দিলাম। তাই আমার কথা এখানে, যারা লিখবে তারা যদি ছাত্রছাত্রী বা যারা রিডার পড়বে ইজিভাবে, তাদের স্বার্থে লিখতে হবে, আপনার স্বার্থে না, তাদের স্বার্থে। তো ওই স্বার্থটা, বেনিফিটটা কার? লেখকের না। লেখক পয়সা পাবে, কিন্তু যারা পড়বে দে আর দি বেনিফিশিয়ারি। তাদের স্বার্থে যদি ওনারা করেন খুব ভালো হবে, এটা আমার সাজেশন। দেবের নামে একটু কথা বলুন। একদম আপনি করলেন তো, মানে ত্রিপুরা সাদের মানে মধ্যে যারা ব্যবহার করছে না, করে নাই কিরে বা করছে না কিরে, যারা বাংলা ভাষায় কথা বলছে বা লিখছে বা ককবরক বলছে না, আপনি দেখবেন তারা বেশিরভাগ আগরতলা এরিয়ার। আচ্ছা, সমতলে থাকে। সমতলে থাকে, সমতল বলতে আগরতলা এরিয়াতেই থাকে। তারা ছোটবেলা থেকে বিশেষ করে বাঙালিদের সাথে থাকে, মেলামেশা তাদের সাথে করে। আচ্ছা, ককবরক যারা বলে বা ককবরক গ্রাম থেকে যারা আগরতলায় বাসা বাড়ি করছে, তারা লোক তারা তেমন চলাফেরা করে না। তো ককবরক জানার তো কোনো উপায় নাই তারা, কারণ যারা মা বাবা আছে না, তারা তো তারা ককবরক শিখাইছে না। তো বেশিরভাগ তো তারা বাঙালিদের সাথে থাকছে, তো বাংলা ভাষায় তারা করতে শুরু করছে আর লিখতে শুরু করছে আর কি, আর কি। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আমরা আরো অনেকটা আলোচনা করতে পারতাম, তবে ককবরক ভাষা নিয়ে আলোচনা এখানে শেষ হয়নি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজ এই আলোচনায়, গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য।
দর্শক বন্ধুরা, ককবরক লিপি বঞ্চনা নিয়ে আমাদের যে সিরিজ টক শো, ধারাবাহিক টক শো এবং বিভিন্ন নিউজ আপডেট আপনারা দেখছিলেন, অবশ্যই আপনাদের জানিয়ে রাখি এই অনুষ্ঠান চলছে এবং একটা কনক্লেভের আয়োজন করেছিলাম নিউজ ভ্যানগার্ড। আবারও বলছি আপনাদের, একটা কনক্লেভ যেখানে পবিত্র সরকার, যিনি 2004 সালে পবিত্র সরকার কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং 2005 সালে উনি রিপোর্ট জমা দিয়েছিলেন ত্রিপুরার ভাষা নিয়ে, ককবরক ভাষা নিয়ে, এবং উনি থাকার কথা, ওনার পাশাপাশি আরো বিদ্বজনেরা, গুণীজনেরা এই কনক্লেভে থাকার কথা ছিল। 19শে ডিসেম্বর 2023 ইংরেজি এমবিবি কলেজের রবীন্দ্র হলে হওয়ার কথা ছিল। অনুমতি দিয়েছিল এমবিবি কর্তৃপক্ষ 18 তারিখ। 18 ডিসেম্বর বিকেল 5টার পর সন্ধ্যা যখন নেমে আসে তখন সেই অনুমতি বাতিল করে। কেন কেন বাতিল করলো? কেন কনক্লেভ হতে চাইছে না এমবিবি কর্তৃপক্ষ? চলুন সে বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব এবং খোঁজ খবর অবশ্যই আমরা নেব এবং আপনাদের জানাবো। কিন্তু কনক্লেভ যদি হয়, আমরা আশা করব আপনারা অবশ্যই সেই কনক্লেভে আসবেন এবং আপনিও আপনার মতামত সেই কনক্লেভে দেবেন। এবং আজকের অনুষ্ঠান নিয়ে আপনার কি মতামত, ককবরক হরফ নিয়ে আপনার কি মতামত, তা অবশ্যই নিউজ ভ্যানগার্ডের ইউটিউব পেজে গিয়ে আজকের অনুষ্ঠানের কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। পাশাপাশি বিগত দিনের এপিসোডগুলো কিন্তু আপনারা ইউটিউব পেজে, নিউজ ভ্যানগার্ডের পেজে আপনারা দেখতে পাবেন। তো আগামী দিন কি হচ্ছে না হচ্ছে সব আপডেট আপনাদের কাছে আমরা নিয়ে আসবো নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য। তাই চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।